হাসরের ময়দান এমন ভীষণ হবে, এমন কঠিন হবে, যেদিনকে মানুষের মাথার মুঠো হাত উপরে সূর্য আসবে। একটি সূর্যের 72টা মুখ হবে, মাটি পড়ে থামার মতো হয়ে যাবে। খেপা কুকুরের মতো যে বানায় পর্যন্ত ঝুলে যাবে। মানুষেরা পাগলের মতো দৌড়াদৌড়ি করবে আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে, আল্লাহর আযাবের ভয়তে। লোকেরা দৌড়াদৌড়ি করবে, পেরেশান হয়ে যাবে। মা তার গর্ভের মধ্যে সন্তান আছে, আল্লাহর আযাবের কারণে তাদের সন্তান একা একাই ভূমিষ্ঠ হয়ে যাবে। আল্লাহু আকবার। ভূমিষ্ঠ হয়ে যাবে না, হাসরের ময়দানে আল্লাহ পাকের আযাবের ভয়তে কত মানুষ জ্ঞান হারায় ফেলবে, পাগলের মতো, কেউ মাতালের মতো দৌড়ানি থাকবে। কেউ ওদিন দিয়ে বাঁচতে পারবে না, উপায় থাকবে না। ওদিন কেমন অবস্থা হবে, যে অবস্থাতে লোকেরা বাবা তার সন্তানকে ভুলে যাবে। দুধ পানকারী সন্তান মায়ের দুধ পান করছে, ওই মা সন্তানকে ভুলে যাবে। আযাবের যন্ত্রণায়, শক্ত আযাবের কারণে পায়ের নিচে সন্তানকে নিয়ে দাঁড়া হবে। এত আযাব হবে, এত কঠিন আযাব হবে। আযাবের কারণে মা তার সন্তানকে পায়ের নিচে নিয়ে দাঁড়াবে। কঠিন শক্ত আযাব হবে। লোকেরা ভয়তে থরথর করে কাঁপতে থাকবে। ওই কঠিন দুর্দিন মুসিবতের সময় আল্লাহ যেন আমাদেরকে মাফ করে বলে আমি। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, দুনিয়ার মানুষেরা শোনো, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, মাতালের মতো তারা করবে, তারা কিন্তু মাতাল নয়। আল্লাহর কঠিন আযাবের ভয়তে তারা মাতালের মতো তারা করতে থাকবে। রাসূল বলেছেন, হাসরের ময়দানতে এমন অবস্থা হবে, এই দুনিয়া যে বছরগুলো আছে গণনা করা হয়, এরকম 50,000 রাস্তার বছরের সমান একটি মাত্র দিন, সেটা হলো হাসরের ময়দান হবে। আল্লাহু আকবার। একটি মাত্র দিন হবে, 50,000 রাস্তার বছরের সমান হাসরের ময়দানে একটা দিন হবে। ওই দুর্দিন মুসিবতের সময় আল্লাহ আমাদের সাথে কি ব্যবহার করবে জানি না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগায়রি ইলম। মানুষ এমন আছে যারা না জেনে আল্লাহ সম্পর্কে তর্ক বিতর্ক করে। এরকম মানুষ বহু আছে। মানুষদেরকে ভাবা উচিত, আল্লাহ সম্পর্কে তর্ক করার আগে নিজের জীবন যৌবন সম্পর্কে তর্ক বিতর্ক করে দেখুক নিজে কেমন মানুষ, রাসূল প্রেমিক। এটা চিন্তা ভাবনা করে একবার দেখুক মানুষেরা। ওয়ায়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ। প্রত্যেক বিদ্রোহী শয়তানের অনুসারী হয়। তার মানে এই দুনিয়াতে যে নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, সমত থাকাকালীন এই দুনিয়ায় যারা নামাজ ত্যাগ করে, রোজা ত্যাগ করে, হজ ত্যাগ, এরা বিদ্রোহী। এই বিদ্রোহীরা শয়তানের লোকেরা, এদের কিয়ামতের মাঠে বড় কঠিন শাস্তি দেওয়া হবে। নামাজে রক্ত হয়ে যায়, নামাজ পড়ে না, বাবা মার খেদমত করে না, আলেম ওলামা সম্মান দেয় না, ইজ্জত দেয় না, মর্যাদা দেয় না, এদের হাসরের ময়দানে কঠিন বিচার হবে। এদের অবস্থা হবে কঠিন। স্ত্রী পাইয়া বাবা মাকে ভুলে যায়, সন্তান পাইয়া বাপ মাকে ভুলে যায়। আর বৃদ্ধাশ্রমে রেখে আসে, বৃদ্ধাশ্রমে যখন রেখে আসে, ওই সকল সন্তানেরা হাসরের ময়দানে জান্নাত পাবে না। যারা বাবা মাকে ভুলে যায়, আল্লাহ নবীর সুন্নাত ভুলে গিয়েছে, বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে এসেছে, ওই সকল সন্তানেরা কোনদিন জান্নাত পাবে না। কেউ না, বাবা মার পায়ের তলে সন্তানের জান্নাত, ওই জান্নাত থেকে সন্তান তো দুনিয়াতেই আগেই মাহরুম হয়ে গেছে। ভাইরা আমার,
আমার আল্লাহ পাক জানিয়েছেন এরপরে বান্দা শোনো কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু ফাআন্নাহু ইউদিল্লুহু ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাঈর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু ফাআন্নাহু ইউদিল্লু। আল্লাহ পাক বলেন তার ব্যাপারে এই কথা নির্ধারিত রয়েছে যে কেউ তাকে বন্ধু করবে, তাকে শয়তানকে যারা বন্ধু বানাবে, বন্ধু করবে, শয়তানের সঙ্গে বন্ধু বানাবে, বন্ধু করবে, সে তাকে বিভ্রান্ত করবে। পরিষ্কার দলিল আল্লাহ নিজে জানিয়েছেন এই কোরআনে কারিমার ভিতরে বলেন যে ব্যক্তি শয়তানকে অনুসরণ করে চলবে, তাকে বন্ধু বানাবে, ওই শয়তান মানুষটিকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিবে, দোজখগামী করবে, জাহান্নামমুখী করে দিবে। আল্লাহর কথা কখনোই মিথ্যা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানিয়েছেন বান্দা শোনো ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাঈর। সুতরাং দোজখের পথে চালাবে এই শয়তান। মানুষ যারা বন্ধু বানাবে শয়তানকে, শয়তান মানুষদেরকে দোজখের দিকে ছেড়ে নিয়ে যাবে, দোজখের পথে চালাবে। সেই জন্য দুনিয়ার মানুষেরা সাবধান সাবধান সাবধান, দোজখমুখী হওয়া যাবে না, দোজখের দিকে চলা যাবে না। একমাত্র জাহান্নামী মানুষ যারা নাফরমান, যারা আল্লাহর বিরুদ্ধে করে, রাসূলের বিরুদ্ধে করে, তারাই হলো দোজখী মানুষ। অন্য কেউ দোজখী মানুষ হতে পারে না। আল্লাহর নাফরমানি করে, কোরআনের সঙ্গে গাদ্দারি করে, এই কোরআনকে যারা গাদ্দারি করেছে, আল্লাহর সঙ্গে যারা গাদ্দারি করেছে, বিরুদ্ধে করেছে, তারাই হলো দোজখী মানুষ, তারাই হলো আল্লাহর জাহান্নামে থাকবে। যেমন